আজ এখানে দেখাচ্ছি বছরের শেষ প্রান্তে উপনীত হয়ে আজ 2023 সালের 31শে ডিসেম্বর। আর কয়েক ঘন্টা বাদে চলে আসবে আমাদের নতুন বছর, অর্থাৎ ইংরাজি বছরের 2024 সাল। সেই প্রান্তে দাঁড়িয়ে এই প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে আমরা কিছুটা আনন্দ উপভোগ করার জন্যে সমবয়সী অথবা তার থেকে কিছু কম বয়সী ব্যক্তিদের নিয়ে একটু আনন্দ উপভোগ করার জন্যে এই প্রাকৃতিক পরিবেশে আমরা সকলে মিলে মিলিত হলাম। জানি না পরের বছর আমরা কে কবে থাকবো, কে কবে না থাকবো, তবে এটুকু বলতে চাই যে আজকে এই প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে এই যে গাছ আছে, এই পালা আছে, এইগুলো সাক্ষী হয়ে থাকবে আজকে 2023 সালের এই শেষ দিনের এই 2023 সালের 31শে ডিসেম্বর। তার সাক্ষী আমরা এই কজনে মিলেই আয়োজন করেছি একটা ছোট্ট সুন্দর বনভোজনের, যে বনভোজনের সাক্ষী এই গোটা প্রকৃতি, এই গোটা নদী, এই সমস্ত কিছু। আমরা এই সাক্ষীর পরিবেশে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় নারায়ণদা, আমার ভাতৃসম বন্ধু তড়িৎ গাঙ্গুলি এবং আমার আরও প্রিয়জনেরা, যাদের ছবি এই মুহূর্তে আমরা ক্যামেরায় তুলে ধরছি। আমরা চাই এই 2023-এর স্মৃতিটুকু থাক পরের বছর নতুন প্রজন্মের 2024-এ আমরা এই সম্বলটুকু, এই স্মৃতিটুকু পাথেয় করে আবার নতুন করে পথ চলা শুরু করব। যত দুঃখ, যত কান্না, যত কষ্ট সব দূর হয়ে যাক, অমলিন হয়ে থাকুক আজকে আমাদের এই একত্রিত হওয়ার স্মৃতিটুকু। আমরা সবাই মিলে আবার নতুন করে রাখবো। বিশেষ করে ধন্যবাদ জানাতে হবে আমাদের এই গৌতম দাকে, যিনি আমাদের সমগ্র বনভোজনের সমস্ত এই যে রান্না, তার কর্মসূচিকে উপস্থাপনা করেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা গৌতম দাকে। আমরা গৌতম দাকে সবাই চিনি, সেই গৌতম দা আজ আমাদের মধ্যে হাজির হয়েছেন। আমরা আবার আন্তরিক ধন্যবাদ এই গোটা প্রকৃতিকে, এই গোটা পরিবেশকে। এখানে দেখাচ্ছি রান্না হচ্ছে আমাদের খুব সামান্য, আমাদের ক্ষুদ্র স্বার্থের মধ্যে যতটুকু সম্ভব সেই আয়োজনটুকু করেছি। আমরা জানি এই 2023-এর 31শে ডিসেম্বর, এখন বেলা 12টা 40, এই 12টা 40 আর কয়েক ঘন্টা পরে 2023 বিদায় নেবে। সেই বিদায় বেলায় আমরা 2023 সালের সেই স্মৃতিটুকু ধরে রাখতে চাই আমাদের এই ক্যামেরার মধ্যে, সেই স্মৃতিটুকু অমলিন হয়ে থাক। আমরা সেই কবির কথাই বলতে চাই, হে নতুন বর্ষ নিয়ে যাও তোমার পুরনো স্মৃতিটুকু, আসুক আমাদের জীবনের আবার নতুন স্মৃতি। সেই দামোদর নদীকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, হে দামোদর নদী, হে নদী তুমি বয়ে যাও অনন্তকাল ধরে, শুধু সাক্ষী থেকো আমাদের এই অমলিন স্মৃতিটুকুর। সেই টুকরো টুকরো স্মৃতিটুকু আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আমি ক্যামেরায় দেবাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়া, হুগলি থেকে IX। জীবনের সব কিছু তার হিসেব করে চলা যায় না, তবুও তার মধ্যে ছোটোখাটো হিসেবগুলো রাখতে হয়, কারণ হিসেব ছাড়া জীবন চলে না। আবার জীবনের সব ক্ষেত্রে হিসেব চলে না, আবার সব হিসেব মেলেও না, কিছু হিসেবের ভাগশেষ থেকেও যায়। তবুও বলতে হয় যে সেই হিসেবের মূল কারিগর এখানে গৌতম রবীন্দা, যে রবীন্দা শিক্ষক, মানুষ তৈরির কারিগর। সেই রবীন্দার ছবি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি। উনি হিসেবের তা রাখছেন যে এই বনভোজনের খরচ কতটুকু হয়েছে। আবার বলছি, জানি না ভাগশেষটুকু মিলবে কিনা, ভাগশেষ হয়তো থেকেই যাবে। সেই ভাগশেষটুকু পাথেয় করে আবার নতুন করে 2024-এর পথ চলা শুরু করব। আবার নতুন 2024-এর আবার এই ভাগশেষটুকু যোগ করে আবার হয়তো কোনো একদিন দেখা হবে, কবির কথায় দেখা হবে হেতাও বা অন্য কোনোখানে, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আবার দেখাচ্ছি সেই ছবি, সেই গৌতম দা, সেই তড়িৎ গাঙ্গুলি, সেই নারায়ণদা, সেই সবাই,
সবাই মিলে আমরা উপভোগ করে নেব আজকের এই ভাগটুকু। এই ভাগটুকু আমরা আমাদের থাকুক স্মৃতিটুকু থাক অন্তরের মধ্যে।